সবাই কেমন আছেন? এখানে এসে ভালো লাগছে। আজ মঙ্গলবার 11ই নভেম্বর। যে কোনো প্রাক্তন সামরিক কর্মী বা কর্মরত সদস্যদের জন্য এটি একটি বড় দিন। আজ যুদ্ধবিরতি দিবস 11ই নভেম্বরের 11 তারিখ। তাই যারা কাজ করেছেন বা যাদের পরিবারের সদস্যরা কাজ করেছেন তাদের সবার জন্য এটি স্মরণের একটি বড় দিন। যারা চূড়ান্ত আত্মত্যাগ করেছেন তাদের সবার জন্য, যাতে আমাদের অনেকেই আজ যে স্বাধীনতা ভোগ করছি তা পেতে পারি। তাই স্পষ্টতই এটি আমাদের অনেকের জন্য একটি বেদনাদায়ক দিন। যাই হোক, চলুন এগিয়ে যাই। ওইএসের ব্যাপারে সেখানে নতুন কিছু ঘটছে না, তবে অবশ্যই কিছু ঘটলে সেদিকে নজর রাখবেন। আর যাদের ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশাধিকার আছে তারাও অবশ্যই সেই প্ল্যাটফর্মে যা কিছু ঘটে তার সাথে আপ টু ডেট থাকবেন। যারা এখনও লিঙ্কের জন্য অপেক্ষা করছেন, আবারও বলছি, চিন্তা করবেন না, সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে এখনও কিছুই শুরু হয়নি, তাই সবাই ঠিক একই পরিস্থিতিতেই এবং অবস্থানে আছে। কিছুই শুরু হয়নি, তাই কেউ পিছিয়ে থাকবে না। ঠিক আছে, আমি জানি আমি বলি যে এটি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার চেষ্টা করুন, কিন্তু আপনার সময় আসবে এবং আপনাকে ঠিক সবার মতোই একই সুযোগ দেওয়া হবে। আমাদের সিওর কাছ থেকে কয়েকটি পোস্ট এসেছে। আজ একটি পোস্ট এসেছে সিংহ না ভেড়া হওয়া নিয়ে। সত্যি খুব অর্থপূর্ণ, এবং এটি গতকাল আমি যা বলছিলাম তারই একটি অংশ, যে কোলাহলে কান দেবেন না, আপনারা যা দেখেন তার উপর বিশ্বাস রাখুন। গতকালের কথাটি ছিল, আপনি যা দেখছেন তা বিশ্বাস করুন, যা শুনছেন না তয়। আর আপনি কি সিংহ নাকি ভেড়া, এটাও একই ধরনের কথা। এগুলো সবই এগিয়ে যাওয়া এবং ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমরা যা শিখতে যাচ্ছি তারই অংশ। তবে এটি আমাদের সবার জন্য আমাদের দায়িত্ব সম্পর্কে একটি অনুস্মারক হিসাবেও আসে। আমরা এখানে কি করতে এসেছি, এবং এর অর্থ হলো আমাদের সত্যি উঠে দাঁড়াতে হবে এবং সেই উদ্যোক্তা বা সিংহ হতে হবে যা আমরা হওয়ার কথা। আমাদের সিও ঠিক এটাই খুঁজছেন। তাই আপনি কি সিংহ নাকি ভেড়া, এই অভিব্যক্তিটি জিজ্ঞাসা করার একটি উপায় যে আপনি কি একজন শক্তিশালী স্বাধীন নেতা অর্থাৎ সিংহ, নাকি একজন অনুগামী যে বিনয়ী এবং সহজেই প্রভাবিত হয় অর্থাৎ ভেড়া। এখন দুর্ভাগ্যজনকভাবে অনেকেই ভেড়া। পুরনো প্রবাদ শিপল, যারা সহজেই প্রভাবিত হয়, এবং ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে এখন মানুষ খুব সহজেই প্রভাবিত হয়। আর এর কারণ হলো সোশ্যাল মিডিয়া, কর্পোরেট মিডিয়া, এবং আমি সামগ্রিকভাবে বিশ্বজুড়ে খবর যেভাবে আমাদের কাছে আসে তা বোঝাতে চাইছি। আমরা কিছুটা হলেও ম্যানিপুলেট হই, তবে আমরা যা পড়ি এবং দেখি তার দ্বারা অবশ্যই প্রভাবিত হই। এবং বিশেষ করে আজকাল যেখানে এআই অত্যন্ত উন্নত এবং খুব বাস্তবসম্মত, সেখানে কখনো কখনো বাস্তবতা এবং মিথ্যা জিনিসের মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়। এই কারণে ভেড়ার বিশ্বে সিংহ হওয়া অবশ্যই আপনাকে এগিয়ে যাওয়া দারুণ পথ দেখাবে এবং আশা করি সফলতা আনবে। তবে এর সাথে অনেক কোলাহলও আসবে। এবং কোলাহল বলতে আমি কি বোঝাতে চাইছি, যখন লোকেরা আপনার বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তখনই আপনি জানেন যে আপনি সঠিক পথে আছেন। আমি জানি এটা একটু অদ্ভুত শোনাতে পারে, একটু বিপরীত এবং বুঝতে একটু কঠিন, কিন্তু যদি আপনি এমন কিছু করেন যা প্রচলিত ধারণার বিরুদ্ধে যায়, যা মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করে, যা মানুষকে আপনাকে দেখতে বাধ্য করে, যা মানুষকে আপনার কথা শুনতে বাধ্য করে, তবে আপনি এমন একটি শতাংশ পাবেন যারা আপনার বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং আপনার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করবে, আপনাকে উপহাস করবে এবং আরও অনেক কিছু। যখন এমনটা ঘটতে শুরু করবে তখন আপনি জানবেন যে আপনি সঠিক পথে আছেন। আমি জানি এটা একটু অদ্ভুত শোনাতে পারে, তবে এর অর্থ সত্যি এই যে আপনি সঠিক কাজ করছেন, কারণ তখন আপনি সেই ব্যক্তি যিনি ভেড়ার ভিড়ে সিংহ হতে সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এই ধরনের অনেক ছবি এবং জিফ দেখেছেন যেখানে একজন প্রভু থাকে এবং সে চাবুক মারছে আর সবাই মাথা নত করছে, কিন্তু একজন ব্যক্তি উঠে দাঁড়ায়, তারপর আরেকজন, তারপর আরেকজন, এবং শেষ পর্যন্ত সেই প্রভু যে চাবুক মারছিল সেই মাথা নত করছে। প্রথম ব্যক্তি হিসেবে উঠে দাঁড়ান এবং গণনা করা সত্যি সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা, কারণ আপনি প্রচলিত ধারণার বিরুদ্ধে যাচ্ছেন, আপনি জনমত বা যা জনমত হিসেবে বিবেচিত হয় তার বিরুদ্ধে যাচ্ছেন। তবে এর অর্থ অবশ্যই এই নয় যে আপনি ভুল, এবং এখানেই আপনাকে আপনার স্থিতিস্থাপকতায় অবিচল থাকতে হবে, এই জেনে যে আপনি যা করছেন তা সঠিক কাজ। তাই ভেড়ার মাঝে সিংহ হওয়া সত্যিই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটি রূপক অর্থে নেতা বা অনুগামী হওয়ার মধ্যে একটি পছন্দের বিষয়, এবং সেটাই মূলত সিংহ বা ভেড়া হওয়ার মৌলিক বিষয়। আপনার এমন একটি মানসিকতা থাকতে হবে যেটা সাহসী, আমি মনে করি সক্রিয় অবশ্যই, এবং এমন একটা যেটা আলাদা হয়ে যাওয়ার ভয়ে আত্মতুষ্ট নয়। এটি এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসে, এবং এগুলো এমন কিছু যা আমরা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে শিখব। আমরা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে যা শিক্ষা দেখতে যাচ্ছি তার মাধ্যমে এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে শিখব। তবে প্রথম যে বিষয়টি আমাদের সবাইকে নিজেদের সম্পর্কে ভাবতে হবে তা হলো, আমি কি ভেড়ার বিশ্বের সিংহ হতে যাচ্ছি
এবং যদি আপনি ভেড়ার বেশি সিংহ হতে পারেন তাহলে আপনি আলাদা হয়ে দাঁড়াবেন, যা কার্যভাবে আপনাকে আরও বেশি লক্ষণীয় এবং আরও বেশি সফল করে তুলবে, কারণ আপনি আপনার নিজের অধিকারে সেই নেতা হবেন। তাই সিংহের বৈশিষ্ট্য হলো এমন একজন যে সাহসী, উদ্যোগ নেয়, নিজের সিদ্ধান্ত নেয় এবং আরও গুরুত্বপূর্ণভাবে অন্যের মতামত নিয়ে পরোয়া করে না। আমাদের অনেকেই আমাদের নিজস্ব কাজ সঠিক নাকি ভুল অথবা আমরা কি বিশ্বাস করি তার চেয়ে অন্য কেউ কিভাবে তা নিয়ে বেশি উদ্বিগ্ন। এখানেই সেই স্থিতিস্থাপকতা সত্যি কাজে লাগে এবং আমাদের যা বুঝতে হবে যে আমাদের মতামতের বিরোধী লোক থাকবে, এমন লোক থাকবে যারা আপনি যা করছেন সে সম্পর্কে তাদের মতামত দেবে, আপনি পছন্দ করুন বা না করুন। এবং এখানেই আপনাকে সেই স্থিতিস্থাপকতা থাকতে হবে, আপনাকে সেই নেতৃত্বের উদ্যোগ থাকতে হবে নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং তারা কিভাবে তা নিয়ে পরোয়া না করার জন্য। এছাড়াও আপনার আচরণ, আপনাকে সত্যি অসাধারণ কিছু অর্জন করতে এবং সঠিক হলে একা দাঁড়াতে অস্বস্তি কাটাতে ইচ্ছুক হতে হবে, ঠিক আছে, এবং তাদেরও সঠিক বলে মনে করা হয়। এভাবেই আপনি আলাদা হয়ে দাঁড়ান। আপনি এমন একদল লোকের মাঝে একা দাঁড়িয়ে আছেন যারা মনে করে যে তারা সঠিক এবং আপনি ভুল। তাই ভেড়ার মধ্যে সিংহ হতে অনেক সাহস, আমি মনে করি দৃঢ় ইচ্ছাশক্তি লাগে। এখন যদি আপনি ভেড়া হন, অবশ্যই অনুগামীরা আপনার বৈশিষ্ট্যগুলো কি? আপনি এমন একজন যিনি নম্র, পালের অনুসরণ করেন, তাদের আরামদায়ক অঞ্চল ছেড়ে যেতে ভয় পান, অন্যরা যা করে তা করেন এবং তাদের অন্য লোকের কাছ থেকে উৎসাহের প্রয়োজন হয়, ভিন্ন হতে ভয় পান, ভিড় থেকে আলাদা হতে ভয় পান। এগুলো হলো ভেড়ার আচরণগত বৈশিষ্ট্য। তাই এটা গুরুত্বপূর্ণ যে আপনি কে এবং আপনি কি তাও বোঝেন যাতে আপনি আপনার নিজের মধ্যে সিংহ হতে পারেন। এবং আমরা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য শিখব, কারণ এটি এগিয়ে গিয়ে কিভাবে সফল হবেন তার একটি অংশ। একজন ব্যক্তি আসলে কিছুটা উভয় হতে পারে। কিছু ব্যাখ্যা ইঙ্গিত করে যে একজন ব্যক্তি তার জীবনের কিছু দিক থেকে সিংহ এবং অন্যদের ক্ষেত্রে ভেড়া হতে পারে, এবং একজন নম্র ব্যক্তির মাঝে মাঝে নিজেকে রক্ষা করতে বা তাদের লক্ষ্য অর্জনের জন্য সিংহ হওয়ার প্রয়োজন নাও হতে পারে, যেমনটি উদ্ধৃতির দ্বারা প্রস্তাবিত হয়েছে। কখনো কখনো আপনাকে সিংহ হতে হয় যাতে আপনি মেষ শাবক হতে পারেন, আপনি মেষ শাবক হতে পারেন। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু পরিস্থিতিতে আপনাকে কিছু পরিস্থিতির সাথে একমত হতে হবে যাতে আপনি তা পেরিয়ে অন্য কিছুতে যেতে পারেন। শান্ত করা, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো উপায় যে আমি ব্যাখ্যা করতে পারি। তাই এটা সত্যি একটি হাতিয়ার যা আপনার প্রতিফলিত করা উচিত। আপনি কি সিংহ নাকি ভেড়া? এটা সত্যি ব্যক্তিদের তাদের নিজস্ব চরিত্র এবং তাদের নিজস্ব কর্ম বিবেচনা করতে এবং একজন নেতা বা একজন অনুগামী হিসাবে তাদের অবস্থান সম্পর্কে প্রতিফলিত করতে সাহায্য করে। যদি আপনি অনুগামী হন তাতে কোনো ভুল নেই এবং সেটা একেবারেই ঠিক আছে, কিন্তু আপনি ভেড়া সঙ্গীর মধ্যেও সিংহের মতো একই ফলাফল আশা করতে পারবেন না, কারণ একটি সিংহ ভেড়া কিভাবে তা নিয়ে পরোয়া করে না। একটি সিংহ উপেক্ষা করবে এবং কেবল ভেড়ার পালের মধ্য দিয়ে হেঁটে যাবে, কারণ এটি ভেড়ারা কি বলছে তা নিয়ে পরোয়া করে না। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে সব সিংহের একটি কামড় আছে এবং এখানেই অনেকে একটি সিংহ কি করতে সক্ষম সে সম্পর্কে তাদের ধারণা হারায়। যদি আপনি তাদের বিরক্ত করেন তাহলে আমরা সবাই জানি শেষ কেমন হবে। তবে আমি মনে করি এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে আয়নায় ভালোভাবে দেখা এবং নিজের কাছে জিজ্ঞাসা করা, আমি কি এমন একজন হতে যাচ্ছি যে লম্বা এবং গর্বিত হয়ে দাঁড়াবে, নিজের লক্ষ্যে অবিচল থাকবে, এমন একজন হবে যে অন্যরা যখন সরে যাবে তখন এগিয়ে যাবে। আপনি কি সেই শক্তিশালী স্থিতিস্থাপক সিংহ হতে যাচ্ছেন? সফল উদ্যোক্তাদের অনেকের মূল ভিত্তি এটাই। সেই সিদ্ধান্ত আপনার হাতে। আমরা কি সিংহ হতে শেখার প্রশিক্ষণ পাবো? হ্যাঁ, আমরা পাবো। তবে প্রথম ধাপ হলো সেই সিদ্ধান্ত নেওয়া, আমি ভেড়ার পালের মধ্যে একটি সিংহ হতে যাচ্ছি। যা হোক বন্ধুরা, আজ ছোট এবং মিষ্টি। আজ আমার কাছ থেকে এটুকুই। যদি আমার কাছে আর কিছু থাকে বা কিছু আসে আমি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। মনে রাখবেন, বাইরের জগতে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এই মুহূর্তে যা কিছু পাবলিক, ভিক্টরি উইথ অ্যাশের সাথে সম্পর্কিত সবকিছু প্রাইভেট এবং সেই প্রোগ্রামের দেয়ালের মধ্যেই থাকতে হবে সেই স্টেডিয়ামে, আমি মনে করি পরদেতে। ঠিক আছে? যদি আপনি এমন একজন হন যিনি লিঙ্ক শেয়ার করছেন ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে কিভাবে কাজ করতে হয় তা নিয়ে একটি পাবলিক ফোরামে, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যেখানেই হোক আলোচনা করছেন, তাহলে আপনি আপনার সম্মত ব্যবহার বিধি লঙ্ঘন করছেন এবং যারা এর বিরুদ্ধে যাবে তাদের ভবিষ্যতে পরিণাম থাকবে। তাই স্মার্ট হন, ঠিক আছে? পাবলিক ডোমেন আপনি কি বলছেন তা সম্পর্কে সতর্ক থাকুন, কারণ চোখার কান সব জায়গায় আছে। মনে রাখবেন, এটা পরীক্ষার অংশ, এটা ছাঁটাই প্রক্রিয়ার অংশ। পরবর্তী ব্যবসার এই ব্রিজে দেখার জন্য কারা সঠিক লোক যারা এগিয়ে যেতে পারে সেই মহান, বিশাল এবং সুন্দর শেয়ার করা স্বপ্নের দিকে। যা হোক বন্ধুরা, আমার কাছ থেকে এটুকুই। খুব শীঘ্রই আপনাদের সবার সাথে কথা হবে। এখনকার মতো বিদায়।